Ya. Ya. Oh. কে কোথায় আছো? পালাও পালাও, দানবটি চলে এসেছে, সবাইকে মেরে ফেলবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা পার্ট বাই পার্ট যে অ্যানিমেশন ভিডিওগুলি হয় কিভাবে এডিট করবেন সেটাই কিন্তু আজকে আমরা শিখবো। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, যদি কিছু শিখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি পাওয়ার ডাইরেক্টরে। তো এখানে আমরা কি করব, মানে প্রত্যেকটি আলাদা আলাদা করে সিন তৈরি করব, ঠিক আছে, আমাদের অ্যানিমেশন ভিডিওর জন্য। তো আমরা কি করব, সবার প্রথমে এখানে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব, ঠিক আছে। করার পর এখানে আমরা যাব ফটোতে। আপনি চাইলে এখান থেকে ভিডিও নিতে পারেন। আমি চাই যে এখানে একটি সাদা একটি ক্যানভাস নিব, মানে একটি ফ্রেম নিব। তো আমরা গেলাম ফটোতে, যাওয়ার পর এখানে কালার ব্যাকগ্রাউন্ডে গিয়ে কিন্তু এখান থেকে এই যে সাদা ক্যানভাসটি সেটা আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এখান থেকে নেওয়ার পর আমরা কি করব, এখানে এই যে সাদা ক্যানভাসটি হালকা একটু বাড়িয়ে নিলাম এতটুকু, ঠিক আছে। আমাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমরা বাড়াবো, ঠিক আছে। আর এখানে কি করব, আমরা এখানে আমরা একটি ভিডিও আনবো, ঠিক আছে। তো আমরা লেয়ারেই কাজগুলি করব, ঠিক আছে। আমি চাইলে এই যে দাঁড়ান আপনাদের যদি দেখাই, আমরা লেয়ারে যাই আগে, ঠিক আছে। এখান থেকে ভিডিওতে গেলাম, এখানে আমরা ফিল্টার ক্লিপ একটি ফোল্ডার আছে, সেই ফিল্টার ক্লিপে ক্লিক করলাম, যেহেতু আমি ফিল্টার ক্লিপে সেভ করেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো। তো এখান থেকে এই ভিডিওটিকে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমরা এই যে ভিডিওটি আছে এখানে, ঠিক আছে, এই ভিডিওটি আমরা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। এটা চাইলে দাঁড়ান, এটাকে যদি আমরা পুরো ফ্রেমটিকে একটু বড় করে এইভাবে যদি লাগিয়ে দিই, ঠিক আছে, একটু বড় করি, ধরুন অনেকটাই বড় হয়ে গেল, ঠিক আছে। তো আমরা অ্যাডজাস্ট করে এটাকে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এখানে। তো এই যে আমি এই যে ভিডিওটি টেনে এখানে কিন্তু আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আপনি চাইলে এখানেও রাখতে পারেন বা আপনি চাইলে নিচেও রাখতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে। তো এখানে এই যে ক্যানভাসটি নিলাম, এটা নেওয়ার একটাই কারণ, আমরা এই যে লেয়ারে যে ভিডিওটি আছে এখানে এরকম ভিডিও যদি যেসব লেয়ারে থাকবে সেগুলিতে আমরা যদি অ্যানিমেশন করি, তাহলে আমরা মানে অ্যানিমেশন করতে পারবো, মানে কি ফ্রেম অ্যাড করতে পারবো, ঠিক আছে। এই জায়গায় যদি যাই তাহলে আমরা লেয়ারে কি ফ্রেম অ্যাড করতে পারবো, আর ফ্রেমে কিন্তু আমরা কি ফ্রেম অ্যাড করতে পারবো না। সেই কারণে কিন্তু এই সাদা ক্যানভাসটি নেওয়া, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে এখানে আরেকটি ইমেজ আনবো এই জায়গায়, ঠিক আছে। তো এই জায়গায় আরেকটি ইমেজ আনার জন্য আমরা কি করবো, আবার লেয়ারে টাচ করব, এখানে ফটোতে যাব। এখান থেকে আমাদের এই যে আমাদের ফিল্টার ক্লিপ এখানে কিন্তু আছে, ঠিক আছে। ওটা ছিল পিকচার, এটা আছে ফিল্টার ক্লিপ। যেহেতু আমি ফিল্টার ক্লিপে সেভ করেছি সেক্ষেত্রে কিন্তু ফিল্টার ক্লিপে চলে আসে আমাদের যেই ইমেজটি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি এই যে ইমেজটিকে দাঁড়ান, এটাকে যদি এদিকে করি, তো আমরা টেনে এই যে ইমেজটিকে ধরে এই জায়গায় আনবো, ঠিক আছে। এই জায়গায় অ্যাডজাস্ট করবো, এই জায়গায় যদি দেখায় এই অংশে, ঠিক আছে। এটাকে আমরা টাচ করব আর এটাকে হালকা বড় করে দেবো আমরা, ঠিক আছে, যতটুকু পারি, ঠিক আছে। এতটুকু দ্বারা অনেকটাই বড় হয়ে গেল। তো আমরা একটু ছোট করে, অনেকটাই ছোট, তো মাঝারি সাইজে করে আমরা কিন্তু এটাকে রাখবো, ঠিক আছে। এতটুকু ধরুন আমরা রাখলাম, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে একটি ক্যারেক্টার আনবো, ঠিক আছে। যদি আপনাদের দেখাই, তো এই যে আমাদের ক্যারেক্টারটি উঠে আসলো এখান থেকে, ঠিক আছে। এখান থেকে পাহাড়টিকে সরিয়ে দিল। এরপর কি করব, আমি চাই যে এই ক্যারেক্টারটি
এখান থেকে হেঁটে হেঁটে চলে যাবে, ঠিক আছে, এই জায়গা থেকে। তো আমি এখানে একটি ওয়াকিং অ্যানিমেশনের ভিডিও আনবো, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করবো, এখানে আমরা এখানে আনবো একটি ওয়াকিং অ্যানিমেশন। তো এই যে দানবটি হাঁটবে সেটার একটি ওয়াকিং অ্যানিমেশন আমরা আনবো। তো এখানে আমরা লেয়ারে যাব, যাওয়ার পর এখানে ভিডিওতে যাওয়ার পর আমরা এখানে যাব, এখানে আমরা যাব পাওয়ার ডাক্তার, ঠিক আছে। আমি যেহেতু পাওয়ার ডাক্তার সেভ করেছি, তো এখান থেকে আমরা এই ভিডিওটিকে নিয়ে নেব, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে ক্যারেক্টারের অ্যানিমেশনটি যেটা আমি তৈরি করেছি ফ্রন্ট ওয়াক সাইকেল, ঠিক আছে। তো এই ওয়াক সাইকেলটা কিন্তু আমরা নিয়ে নিব এখান থেকে। তো এই ওয়াক সাইকেলটি অনেকে বলতে পারে যে এটা তো দেখাননি আমাদের কিভাবে এই ফ্রন্ট ওয়াক সাইকেলটা আমরা তৈরি করব। তো আমি নিশ্চয়ই এই ক্যারেক্টারটা দেখাইনি, কিন্তু আমি অন্য ক্যারেক্টারে দেখিয়েছি যে ফ্রন্ট ওয়াকিং অ্যানিমেশন আপনারা কিভাবে তৈরি করবেন। আমি কিন্তু সেখানে ডিটেলসে বলেছি। আপনি সেই ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু এটা আপনারা নিশ্চিত যে আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন এইরকম অ্যানিমেশন, ঠিক আছে। তো আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আমি প্লে লিস্টে কিন্তু সেই ভিডিওটি দেওয়া রয়েছে, আপনি প্লে লিস্ট গিয়ে চেক করতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই যে মানে আমাদের যে ভিডিও লেন্থ, এই যে আমাদের ওয়াকিং অ্যানিমেশনের সেটি আমরা কি করব, এখানে কাট করব, ঠিক আছে। তো আমরা ধরুন এখান থেকে কাট করব, তো এখানে পেন টুলে গেলাম, এখানে আমরা যাব স্প্লিট বলে একটি অপশন আছে, সেখানে আমরা টাচ করে আপনারা জানেন, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেবো এই জায়গা থেকে, ঠিক আছে। ডিলিট করার পর আমরা কি করব, এখানে এই যে গ্রিন স্ক্রিনটি সেটা আমরা এখান থেকে রিমুভ করবো। তো আবার পেন টুলে গিয়ে এখানে স্ক্রল করব, এখানে ক্রোমা কির সাহায্যে আমরা পিকারে গিয়ে এটাকে আমরা হাটিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে ব্যাকে আসার পর আমরা কি করব, এই যে দেখছেন এখানে কিন্তু এখানে ক্যারেক্টারটি বড়, আমার এখানে কিন্তু ছোট, ঠিক আছে ক্যারেক্টারটি। তো আমাদের এটাকে এক সাইজে রাখতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে। তো আমরা এখানে কি করব, এখানে আমরা এই যে মানে এই যে ক্যারেক্টারটি আমাদের এটাকে এদিকে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা বেটার ভাবে কিন্তু কাজগুলিকে করতে পারবো এখানে, ঠিক আছে। তো এখানে আমাদের এই ক্যারেক্টারটিও চলে এসেছে, তো এটাকে আমরা টেনে একটু বড় করে নেব এভাবে, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু বড় করে নেব, এভাবে অ্যাডজাস্ট করে এটাকে বড় করে নিলাম। আর কিন্তু এখানে আর কিচ্ছু করতে হবে না। তো এখান থেকে আমরা কি করবো, এটাকে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করবো এভাবে, ঠিক আছে। করার পর আমরা এখানে কি ফ্রেম অ্যাড করব, ঠিক আছে। তো কি ফ্রেম আপনারা জানেন কিভাবে অ্যাড করতে হয়। তো এখানে আমরা টাচ করবো, এখান থেকে কোণে গিয়ে কি ফ্রেম আমরা কিন্তু অ্যাড করে দিব, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করব, লাস্টের যে শেষে প্রান্তে সেখানে আমরা আরেকটি কি ফ্রেম অ্যাড করব। আর এটাকে নিচে এভাবে লাগিয়ে দিয়ে এটাকে একটু হালকা বড় করে দেবো এভাবে, ঠিক আছে। এতটুকু ধরুন বড় করে এটাকে নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। আর কিন্তু এখানে কিচ্ছু করব না। তাহলে এখানে কিন্তু অটোমেটিক আমাদের এই সিনটি কিন্তু তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা সিন, ঠিক আছে। তো এরপর আমাদের কি হবে, এখানে আরেকটি দ্বিতীয় নাম্বার সিন হবে, ঠিক আছে। এখান থেকে কি হচ্ছে, আমাদের ক্যারেক্টারটি চলে গেল। তো এখন চলে যাওয়ার পর আমরা বিপরীত সিনটাকে কিভাবে তৈরি করব এখানে। তো এখানে আমরা তৈরি করব। আপনি চাইলে এই যে সিনটি আমি তৈরি করলাম এখানে, সেটাকে আপনারা কিন্তু এখান থেকে এক্সপোর্ট করে এই জায়গা থেকে অটোমেটিক কিন্তু সেভ করে নিতে পারেন আপনার গ্যালারিতে। নেওয়ার পর কি করতে পারেন, আবার আলাদা করে আপনারা কিন্তু আরেকটি নতুন প্রজেক্ট তৈরি করে আরেকটি সিন কিন্তু তৈরি করতে পারেন, ঠিক আছে। তো আমি সেটা করছি না, আপনি যদি চান তো ওইভাবেও করতে পারেন, ঠিক আছে। আর না চাইলে আপনি কিন্তু এইভাবেও করতে পারেন, ঠিক আছে। ওইভাবে করলে একটু সমস্যাটা মানে কম হয়, মানে আপনারা বুঝতে একটু অসুবিধা কম হয়। আপনারা খুব সহজে কিন্তু প্রতিটি আলাদা আলাদা সিন তৈরি করে নিলেন, আর পরে ওটাকে এক জায়গায় যুক্ত করে নিলেন, তারপরে একটা ভিডিও তৈরি করে নিলেন, ঠিক আছে। অনেকটা সহজভাবে কিন্তু হয়ে গেল। আর এখানে কি হয়, এখানে মানে অনেকগুলি লেয়ার মেনটেন করতে হয়, একটু ঝামেলা হয়, ঠিক আছে। তো আমি এটা এইভাবে করে দেখাচ্ছি, যেহেতু আমি অতটা ঝামেলা করবো না। ওখানে একটু সমস্যা হয় কি, বারবার আপনারা প্রজেক্ট তৈরি করতে হয় নতুন নতুন, সেই ক্ষেত্রে আমরা মানে একটি প্রজেক্টে আপনাদের দেখাবো, সেই কারণে কিন্তু আমি একটি প্রজেক্টে করবো। আপনি চাইলে ওইভাবেও করতে পারেন, যদি মানে এই লেয়ারের ঝামেলাটা যদি বাঁচতে চান সেক্ষেত্রে, ঠিক আছে। তো আমি এখানে কি করব, এখানে আরেকটি সিন তৈরি করব। তার জন্য আমরা এখানে একটি ইমেজ নিব, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে ইমেজটি নেওয়ার জন্য আবার লেয়ারে টাচ করব। টাচ করার পর এখানে ফটোতে, ঠিক আছে, ফটোতে যাওয়ার পর আমরা কি করব, এখানে আমরা যাব পিকচারে, এখান থেকে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটিকে পেয়ে গেছি, তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা নিয়ে নেব, ঠিক আছে। নেওয়ার পর আমরা কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডটি সেটাকে টেনে আমরা উপর সাইডে নিয়ে যাব, ঠিক আছে। এখানে নিয়ে যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ডটি এটাকে আমরা কি করব, একটু বড় করে দিব এভাবে, ঠিক আছে। হালকা একটু বড় করে দিই এভাবে, বড় করে দেওয়ার পর আর একটু বড় করি, তাহলে আমাদের ভালো হবে, ঠিক আছে। এখানে এতটুকু করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে এখানে আমরা এই যে ফ্রন্ট ওয়াকিং অ্যানিমেশনটি দাঁড়ান এই যে হয়েছে, এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করে দিব এখান থেকে, ঠিক আছে। তো ডুপ্লিকেট কোথা থেকে করব, ডুপ্লিকেট আমরা করব
এখানে পেন টুলে গিয়ে, ঠিক আছে, এখানে পেন টুলে যাওয়ার পরে একটু স্ক্রল করব, এখান থেকে দেখবেন ডুপ্লিকেট অপশন, ঠিক আছে, এই জায়গায়। তো এটাকে আমরা টাচ করব, তো অটোমেটিক কিন্তু এখানে ডুপ্লিকেট একটি ফ্রেম চলে আসলো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এই যে কি ফ্রেম গুলি এগুলাকে ডিলিট করে দেবো এখান থেকে, ঠিক আছে, মানে রিমুভ করে দেবো এখান থেকে, ঠিক আছে। আহ, তারপরে কি করব, এখানে এখানে যে আমাদের কি এখানে এক্সট্রা করে অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে, আমাদের ক্যারেক্টারটির সাথে। তো এখানে আমরা ক্যারেক্টারটিকে কি করব, নিচের দিকে আছে, তো এটাকে টেনে উপর সাইডে আনবো, কারণ আমরা নিচের দিকে নামিয়ে নিয়েছিলাম সেক্ষেত্রে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, এই ক্যারেক্টারটিকে অ্যাডজাস্ট করবো একটু ভালোভাবে, ঠিক আছে। ধরো এতটুকু বড় করলাম আমি। এরপর আমরা কি করব, এখানে আমরা কি ফ্রেম অ্যাড করবো আবার, ঠিক আছে। তো এখানে আমরা এই কি ফ্রেমটিকে অ্যাড করলাম, করার পর আবার পিছনের সাইডে আরেকটি কি ফ্রেম অ্যাড করবো এখানে, দাঁড়ান, এখানে আরেকটি কি ফ্রেম অ্যাড করলাম। তো এই মানে আমরা প্রথমেরটা কোনো মানে কিছু করব না, আমরা দ্বিতীয় কি ফ্রেমে কিন্তু মানে একটু মানে কি করবো, সামনের দিকে টেনে আনবো এভাবে, আনার পর একটু বড় করে দেবো এভাবে, ঠিক আছে। বড় করার পর আমরা এভাবে অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। এখানে করার পর এখানে ছেড়ে দেবো, আর কিন্তু এখানে আর কিচ্ছু করবো না, ঠিক আছে। করার পর আমরা কি করব, এখানে আমরা দ্বিতীয় নাম্বার যে দাঁড়ান, এখানে যে আমাদের এই যে এক্সট্রা অংশটি সেটা আমরা এখান থেকে কিন্তু কাট করতে হবে, ঠিক আছে। যখন আমাদের এই এক্সট্রা অংশটি কিন্তু রাখা যাবে না, এখান থেকে আমরা ডিলিট করে দিব কাট করে, ঠিক আছে। তো এরপর আমরা কি করব এখান থেকে, তো এবার আমরা কি করব, এবার আমরা করব দ্বিতীয় নাম্বার, সরি, তৃতীয় নাম্বার সিন, ঠিক আছে। এবার আমরা 3 নাম্বার সিন তৈরি করব। তো এখানে আমাদের কি হলো, এটা আমাদের 2 নাম্বার সিন গেল। এখান থেকে কি হচ্ছে, আমাদের ক্যারেক্টারটি হেঁটে হেঁটে চলে আসছে, ঠিক আছে। আর দেখছেন পাহাড়টি কিন্তু পিছন সাইডে আছে, একটু বোঝা যাচ্ছে, ঠিক আছে, সেই কারণে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি আমি ব্যবহার করেছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে আরেকটি ব্যাকগ্রাউন্ড আনবো, ঠিক আছে। তার জন্য আবার আমরা কি করব, লেয়ারে টাচ করব, ঠিক আছে। তো তার আগে বলে রাখি যে এই যে সাদা ফ্রেমটি নিলাম, তো এটা নেয়ার কারণটা কি হলো আমার, ঠিক আছে। তো অনেকেই প্রশ্ন করতে পারে, তো এই কারণটি আমি একটু পরে বলবো, ঠিক আছে। তো তার আগে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটি আনি, ঠিক আছে। এখানে ব্যাকগ্রাউন্ডটি আনলাম, আনার পর আমরা এখানে ফটোতে যাব, যাওয়ার পর আবার পিকচার্টে যাব, এখান থেকে আমি নিজে তৈরি করেছি আইবিএস পেইন্টে যে ব্যাকগ্রাউন্ডটি সেটা এখানে কিন্তু আনবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা আনলাম, ঠিক আছে। আনার পর এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সেটা আমার নিজে তৈরি করা আইবিএস পেইন্টে, ঠিক আছে। তো এটার কোনো টিউটোরিয়াল দিইনি আমি। তো এই যে ব্যাকগ্রাউন্ডটি আমি এটাকে কি করবো, ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিবো আর একটু বড় করে, ঠিক আছে। তো চাইলে আমি দাঁড়ান এটাকে অনেকটাই বড় করে নিই, যেহেতু আমরা একটু আলাদাভাবে দেখাতে চাই এখানে সিন, ঠিক আছে। তো এখানে আমরা এভাবে দেখালাম, অনেকটাই বড় করে নিলাম, আর এভাবে দাঁড়ান আর একটু বড় করি, তাহলে বেটার ভাবে কিন্তু আমরা আরেকটি সিন এখানে কিন্তু তৈরি করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে আমরা একটি মানে যে নিচের অংশটি সেটাই একটু নিলাম এখানে, ঠিক আছে। তো এটাকে বাড়িয়ে নিই, নেওয়ার পর আমরা এটাকে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিই, ঠিক আছে, একটু গ্যাপ ছিল সেই কারণে। তো এখান থেকে আমরা কি করব, আরেকটি আমরা কি করব, ওয়াকিং অ্যানিমেশন এখানে দেখাবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, লেয়ারে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা যাব ভিডিওতে, এখানে ভিডিওতে গেলাম, এখান থেকে আমরা যাব পাওয়ার ডাইরেক্টর, ঠিক আছে। পাওয়ার ডাইরেক্টরে যাওয়ার পর এখানে কিন্তু আমি আরেকটি অ্যানিমেশন নিয়েছি, ওয়াকিং অ্যানিমেশন, এই ক্যারেক্টারই, ঠিক আছে। এখানে কিন্তু ওয়াকিং অ্যানিমেশন করেছি। তো এই যে ওয়াকিং অ্যানিমেশনটি হচ্ছে, সেটাও আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা তো আপনি দেখাননি যে এই ওয়াকিং অ্যানিমেশনটি আমি কিভাবে তৈরি করলেন, আপনি সেটা তো কোনো ভিডিও দিননি আমাকে। তো আমি বলে রাখি, এটার বিষয়েও কিন্তু একটি ওয়াকিং অ্যানিমেশন ভিডিও দেওয়া হয়েছে, বলতে শুধু ক্যারেক্টারটি আলাদা কিন্তু প্রসেসটি সেম, ঠিক আছে। তো আমার কিন্তু চ্যানেলে গিয়ে বা প্লে লিস্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটারও কিন্তু ডিটেলসে ভিডিও দেওয়া হয়েছে, এই যে আপনার লেফট সাইড বলুন বা রাইট সাইড বলুন, এই যে ক্যারেক্টারের সে মানে পোস্টটি, এই অনুযায়ী কিন্তু আপনাদের ওয়াকিং অ্যানিমেশন ভিডিও আগে থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা সেই ভিডিওটি দেখবেন অবশ্যই, ঠিক আছে। তো এখানে আমরা কি করবো, এটাও আবার আমরা ক্রোমা কিতে গিয়ে এটাও আমরা কিন্তু এখান থেকে গ্রিন স্ক্রিনটিকে হাটিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবো, ঠিক আছে। এই যে আমাদের ক্যারেক্টারটি, তো এখানে আমরা কি করে কাট করে নিই, ঠিক আছে, তাহলে বেটার হবে। তো আমরা এখান থেকে পুরোপুরিভাবে কাট করে নিই। তো এখান থেকে এই লেয়ারটিকে সিলেক্ট করবো, এখান থেকে আমরা কাট করে নিব, আর এখান থেকে এক্সট্রা অংশটিকে ডিলিট করে দেবো, ঠিক আছে। আবার এখান থেকে কি করবো, আমরা একটু বড় করে নিই, তাহলে বেটার ভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটি হবে, ঠিক আছে। এতটুকু ধরুন, নেওয়ার পর আমরা এখান থেকে কাট মারলাম, আর এখান থেকে ডিলিট করলাম, এখান থেকে আবার কাট মারলাম, আবার ডিলিট করে দিলাম, ঠিক আছে, এই অংশটিকে, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করব, এখানে আমরা কি ফ্রেম অ্যাড করবো আবার, ঠিক আছে। তো তার আগে আমরা এই যে অংশটি মানে ক্যারেক্টারটি সেটাকে একটু বড় করে নিই, তাহলে আমাদের অ্যানিমেশন দিতে, যেহেতু এখানে গ্রাউন্ডটি অনেকটাই জুম হয়ে আছে, মানে সরি আমাদের মানে যে মাঠের অংশটি, ঠিক আছে, অনেকটাই বড় হয়ে গেল আমাদের ক্যারেক্টারটি। তো এখানে আমরা কি করব, পা পর্যন্ত দেখাবো, ঠিক আছে, এর বেশি কিন্তু আমরা দেখাবো না। তো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আপনারা যদি
প্রত্যেকটি আপনাদের কিন্তু মাথায় রেখে রেখে আপনারা কতটুকু দেখা যায় চাচ্ছেন আপনার ক্যারেক্টারকে, এটা কিন্তু আপনাকে নিজে মানে ক্রিয়েটিভিটি অনুযায়ী কিন্তু করতে হবে, ঠিক আছে? আপনি চাইলে এখানে অ এতটা জুম না করেও ফুল বডি দেখাতে পারতেন, ঠিক আছে? তো আমাকে এটা বেস্ট মনে হচ্ছে আমার পক্ষে। তো সেইজন্য আমি আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আমরা কি ফ্রেম এড করে দিলাম। আর লাস্টে আমরা আরেকটি কি ফ্রেম এড করলাম। করার পর আমরা আবার কি করব, এই ক্যারেক্টারটিকে সিলেক্ট করে এটাকে লাস্টে নিয়ে চলে যাব, ঠিক আছে? তো এতটুকু আমাদের কিন্তু অ্যানিমেশন হয়ে গেল এভাবে, ঠিক আছে? তো এটাও আমাদের গেল ২য় নাম্বার সিন, ঠিক আছে? এরপর আসবে আমাদের সরি ২য় বলছি, এটা কিন্তু আমাদের ৩য় নাম্বার সিন গেছে, ঠিক আছে? এরপর আসবে আমাদের ৪ নাম্বার সিন, ঠিক আছে? ৪র্থ, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, আরেকটি ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো আমরা নিব কোন ব্যাকগ্রাউন্ডটি? এটি, ঠিক আছে? এটি যেহেতু জুম করে দেখানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আ আলাদা মনে হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এটারে একটি ডুপ্লিকেট করতে পারি। নাহলে এখানে কাট করে এটাকে এভাবে টেনে সরি টানলে হবে না, ঠিক আছে? যেহেতু এখানে মিসম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এটাকে কি করব, ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে? তো এখানে পেন টুলে গিয়ে এখানে আমরা ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে? করার পর আমরা এই যে অংশটি জুম করা আছে এটাকে আমরা ছোট করে নিই, ঠিক আছে? অনেকটাই ছোট করে নিই। তাহলে ভালোভাবে কিন্তু আমাদের এখানে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে ছোট করে নিই আর এটাকে ঘুরিয়ে এখানে বসিয়ে দিই এভাবে, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করতে পারি, এখানে আরেকটি কি করতে পারি, সিন এখানে আনতে পারি, ঠিক আছে? তো আমরা কি করব, এই যে ওয়াকিং অ্যানিমেশনটি সেটি আমরা কিন্তু এখানে ডুপ্লিকেট করে এটা ফুল বডি দেখাতে পারি এখন, ঠিক আছে? ধরুন এখান থেকে ক্লোজ থেকে দেখানো হলো, তারপরে এখানে ফুল বডি দেখানো হলো, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু অ্যানিমেশনটি দেখাতে পারি। তো এখানে আমরা কি করব, ক্যারেক্টারটিকে এনে দাঁড়ান এটাকে আমরা ছোট করি ক্যারেক্টারটিকে। অনেকটাই ছোট করব। বেশি ছোট করবেন না। যেহেতু দানবটি আমাদের গাছপালাগুলির চেয়ে অনেকটাই বড়। ঠিক আছে? সেক্ষেত্রে এতটুকু আমরা দেখাতে পারি, এতটুকু। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখানে কি ফ্রেম এড হয়ে আছে সেগুলিকে আমরা রিমুভ করে দেব। এখানে মাইনাস করে দেব কি ফ্রেম গুলি। ঠিক আছে? যেহেতু আমাদের কি ফ্রেম এড করা ছিল সেক্ষেত্রে দেখছেন এইভাবে কিন্তু হয়ে আছে, জুম হয়ে আছে। ঠিক আছে? আমাদের ১ম জুম মানে কাজটি কিন্তু সফল হলো না যেহেতু কি ফ্রেম এড করা হয়েছে সেই কারণে। ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু এটাকে মানে ছোট করলাম, চাইলে আরেকটু ছোট করব এতটুকু। ঠিক আছে? আর কিন্তু এখানে ছোট করব না। তো এরপর আমরা কি করব? এখানে আমরা দাঁড়ান এই যে আমাদের অংশটি এটা হালকা এদিকে বাড়িয়ে দিই। ঠিক আছে? এতটুকু বাড়িয়ে দিলাম। আর এরপর আমরা এখানে কি ফ্রেম এড করব। ঠিক আছে? তো এখানে আমরা কি ফ্রেম এড করি এভাবে আর এটাকে পিছনের দিকে নিয়ে যাই এতটুকু। ঠিক আছে? নিয়ে যাওয়ার পর আমরা কি করব? এই অংশে আবার এসে এখানে এখানে আসার পর এখানে আরেকটি কি ফ্রেম এড করব। টেনে আমরা এদিকে নিয়ে চলে যাব। ঠিক আছে? এখানে আমাদের ৪ নাম্বার সিন কিন্তু তৈরি হয়ে গেল। এরপর আমরা কি করতে পারি? এই যে অংশটি, এই অংশটি আমরা আরেকটি ডুপ্লিকেট তৈরি করতে পারি। ঠিক আছে? এভাবে ডুপ্লিকেট তৈরি করলাম। করার পর কয়েকটি জিনিস মাত্র দিয়ে আমরা কতগুলি সিন তৈরি করতে পারছি। ঠিক আছে? তো এভাবে আপনারা কিন্তু তৈরি করার চেষ্টা করবেন। তো এখন আমরা পুরো যে সিনটি মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটি সেটা আমরা ব্যবহার করব এখানে। ঠিক আছে? তো এভাবে আমরা ব্যবহার করলাম। এভাবে, ঠিক আছে? এখানে অ্যাডজাস্ট করি ভালোভাবে। তো এতটুকু আমরা করে দিলাম। এখন আমরা কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটি এখানে ব্যবহার করতে পারছি। ঠিক আছে? এরকম করে আমরা ব্যবহার করলাম। তো এখন আমরা কি করব এখানে? এখানে আমরা একটি অ্যানিমেশন তৈরি করেছিলাম যেটি আপনাদের টিউটোরিয়াল দিয়েছিলাম যে একটি গাছ থাকবে সেটাকে ছুঁড়ে ফেলে দিবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? এই লেয়ারে ক্লিক করব। এখান থেকে ভিডিওতে যাব। এখানে আমরা যাব ফ্লিপা ক্লিপে। ঠিক আছে? এখানে স্ক্রল করব একটু। এখানে আমাদের দেখতে হবে। তো এখান থেকে আমরা এই যে আমাদের ভিডিওটি সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে? নেয়ার পর আমরা এই যে অংশটি, ঠিক আছে? এটাকে হালকা একটু জুম করি। এতটুকু। ঠিক আছে? এটাকে ক্রোমা কি দিয়ে আমরা রিমুভ করে দিই ব্যাকগ্রাউন্ডটিকে। ঠিক আছে? তো এখানে পিকারে গিয়ে এইভাবে রিমুভ করার পর এটাকে ব্যাকে চলে আসি। ঠিক আছে? এখান থেকে। আসার পর আমরা এটাকে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করি আমরা। দাঁড়ান। এতটুকু অ্যাডজাস্ট করার পর, ঠিক আছে? এভাবে কিন্তু আমাদের চলে আসছে এখানে। ঠিক আছে? তো এখন আমরা এখানে কি করব? এটাকে এইভাবে রাখতে হবে। ঠিক আছে? সেই কারণে আমরা এখানে কি করব? আরেকটি ডুপ্লিকেট লেয়ার এখানে নিয়ে নিই। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? এভাবে যেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। ঠিক আছে? তো এখান থেকে আমরা কি করব? আলাদা একটি ফ্রিজ ফ্রেম নিয়ে নেব। ঠিক আছে? তো এখানে আমাদের ফ্রিজ ফ্রেম বলে একটি অপশন আছে সেখানে আমরা টাচ দিব। তো অটোমেটিক কিন্তু একটা ফ্রিজ ফ্রেম আমাদের তৈরি হয়ে গেল। ঠিক আছে? এতটুকু। দাঁড়ান এখানে
তো আমাদের কিন্তু এখানে ফ্রিজ ফ্রেম চলে এসেছে। তো এই যে অংশটি, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রিজ ফ্রেম। তো এখান থেকে এই যে অংশটি, এটাকে আমরা রিমুভ করে দেব এখান থেকে, ঠিক আছে? করার পর এই অংশটিকে এখানে এড করব। আর এই অংশটি কিন্তু আমাদের এক্সট্রা যেটা ডুপ্লিকেট করেছিলাম এটাকে এদিকে আনবো, ঠিক আছে? আনার পর আমরা কি করব, এই যে লিয়ানগুলি এগুলোকে বাড়িয়ে দেব, ঠিক আছে? এভাবে বাড়িয়ে দিব। দেওয়ার পর এখানে আমরা কি করব, মানে এখানে কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে, ঠিক আছে? যেহেতু আমাদের এটা অ্যানিমেশন করা ছিল, এই অ্যানিমেশন ভিডিওটি কিন্তু দেয়া হয়েছে চ্যানেলে, আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে? এভাবে কিন্তু গাছটিকে তুলে ফেলে দিবে, ঠিক আছে? তো এখানে কয়েক সেকেন্ড কি হবে, আমাদের দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এভাবে, ঠিক আছে? তো এটা কি হলো, এভাবে আসার পর এখানে এভাবে দাঁড়িয়ে থাকার পর কি হলো, এখান থেকে আমাদের ক্যারেক্টারটি ধীরে ধীরে গাছটিকে তোলার চেষ্টা করছে, তারপরে তুলে সেটাকে ছুঁড়ে মারলো, ঠিক আছে? মারার পর এভাবে কি হলো, গায়েব হয়ে গেল ক্যারেক্টারটি। তো দেখতে তো অনেকটাই খারাপ লাগবে। সেক্ষেত্রে কি করব, এখানে আমরা আবার একটি ফ্রিজ ফ্রেম ব্যবহার করব, ঠিক আছে? তো এটারে আমরা কি করব, আবার এটার একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব, ঠিক আছে? এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করার পর এখানে আমরা কিন্তু একটি ফ্রিজ ফ্রেম বার করব, ঠিক আছে? এখানে যদি বার করি সেক্ষেত্রে কিন্তু এই লেয়ারটি মানে কাজ কি হবে, বেকার হয়ে যাবে, মানে অনেক কাটছাঁট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আরেকটি ডুপ্লিকেট লেয়ার বার করে এখানে কিন্তু আমরা এই যে স্থির হয়ে আছে, ঠিক আছে? আমাদের ক্যারেক্টারটি, এটার একটি মানে ফ্রিজ ফ্রেম বার করে নিব, ঠিক আছে? এখান থেকে আমরা এখানে টাচ করাবো, ফ্রিজ ফ্রেম অলরেডি বার হয়ে গেছে। এখান থেকে এক্সট্রা অংশগুলোকে আমরা ডিলিট করে দেবো। আর এই লেয়ারটিকে আমরা এখানে সেট করে দেবো, ঠিক আছে? আর এই জায়গায় যে একটি এক্সট্রা অংশ আছে এটাকেও আমরা রিমুভ করে দেবো এখান থেকে। আর এই লেয়ার গুলিকে আমরা বাড়িয়ে দেবো এখান থেকে, ঠিক আছে? তো আমরা একটু এটাও একটু বাড়িয়ে দিই। আর এখানে সমানভাবে কিন্তু কাট লাগাই, ঠিক আছে? ধরুন আমি এতটুকু দেখাবো, আর দেখাবো না, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটাকে কাট মারবো, ঠিক আছে? এখানে লেয়ার বলছি, আমাদের ফ্রেমটি সিলেক্ট করে এখানে আমরা এটাতে ক্লিক করে এখান থেকে রিমুভ করে দেবো, ঠিক আছে? প্রত্যেকটি কিন্তু একই কাজ, এইভাবে আপনারা কিন্তু রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে? তো তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু তৈরি হয়ে গেল সিনগুলি, ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু আরো অনেকগুলি সিন তৈরি করতে পারি আমি, ঠিক আছে? তো এতগুলি সিন যদি তৈরি করি তো অনেকটাই টাইম লেগে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা অনেকটাই বোরিং হয়ে যাবেন আমার ভিডিও দেখতে দেখতে, ঠিক আছে? তো সেই জন্য আমরা মানে যতটুকু আপনাদের বোঝার ততটুকু মানে বেসিকটা আমি বুঝিয়ে দিয়েছি। আপনারা এইভাবে যদি তৈরি করেন তো অ খুব তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? মানে শিখে যাবেন, ঠিক আছে? আর বলে রাখি যে এই যে সাদা ফ্রেমটি আমি এখানে কেন ব্যবহার করলাম, ঠিক আছে? তো প্রথম ভিডিও শুরুতে যে বললাম যে এটা ব্যবহার করার একটাই কারণ যে আমরা লেয়ারে অ্যানিমেশন দিব, ঠিক আছে? তো এখানে যদি আমরা অ্যানিমেশন দিই সেক্ষেত্রে এই যে অংশটি, ঠিক আছে? এখানে পাহাড়টিকে আমাদের সরিয়ে দিল, তারপর কি হচ্ছে, আমাদের ক্যারেক্টারটি এখান দিয়ে হাঁটছে, ঠিক আছে? তো এখানে আমাদের কি হবে, এত বড় যদি একটি দানব হাঁটে সেক্ষেত্রে আমরা যদি মানে তার আমাদের যে গ্রাউন্ডটি সেটা একটু ভূমিকম্প বলে না, সে একটু মুভমেন্ট দেয়, ঠিক আছে? নড়বে, সেই অ্যানিমেশনটি দেওয়ার জন্য কিন্তু এটি ব্যবহার করেছি, ঠিক আছে? তো কিভাবে দিব, এখানে আমাদের এই গ্রাউন্ডটিকে সিলেক্ট করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডটিকে, ঠিক আছে? এখানে সিলেক্ট করার পর এখানে আমরা কি করব, কি ফ্রেম এড করব। এখানে কি ফ্রেম এড করে দিলাম। দেওয়ার পর আবার একটু স্ক্রল করব, এখানে আরেকটি কি ফ্রেম এড করব। মানে একটু কি গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে? এখানে হালকা হালকা করে আমরা কি ফ্রেমের পরে কিন্তু কি ফ্রেম এড করতে হবে, ঠিক আছে? সিরিয়াল টু সিরিয়াল আপনারা কিন্তু এইভাবে কি ফ্রেম এড করবেন। দাঁড়ান, এইভাবে আমি এড করে দিই, ঠিক আছে? একটি দেখাবো, আমি প্রত্যেকটি দেখাবো না, কারণ অনেকটি সময় মানে লেগে যাবে সেই কারণে, ঠিক আছে? আপনাদের শুধু বোঝানোর জন্য আমি একটি করে দেখাবো, ঠিক আছে? আর ভিডিও শুরুতেই তো আপনারা দেখলেন যে কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি হিলছে। তো এইরকম অ্যানিমেশন করার জন্য কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু হিলছে এইভাবে, ঠিক আছে? তো এখানে আরেকটি কিফ্রেম এড করে দিল। দেওয়ার পর আমরা কি করব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে মুভমেন্ট দিব, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এই যে প্রথম কিফ্রেম এখানে আমরা কিন্তু কিচ্ছু করব না, ঠিক আছে? আমরা যাব দ্বিতীয় কিফ্রেমে, এই অংশে যেখানে লাল ডট হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কিফ্রেম। তো এখানে আমরা কি করব, গ্রাউন্ডটিকে হালকা একটু নিচের দিকে নামাবো বা এদিকে সরিয়ে দিব, ঠিক আছে? একটু সরিয়ে দেওয়ার পর আমরা এই যে তৃতীয় নাম্বার কি ফ্রেমটি এখানে কিছু করবো না। আমরা চতুর্থ নাম্বার কি ফ্রেমে কিন্তু আবার হালকা একটু মুভমেন্ট দিব, ঠিক আছে? এভাবে, ঠিক আছে? তারা ফ্রেমের ফ্রেমটি বাইরে করবেন না, ঠিক আছে? তো এরপর আমরা কি করব, আমরা এখানে দেওয়ার পর একটি কি ফ্রেম বাদ দিয়ে আরেকটি কি ফ্রেমে কিন্তু আপনারা কিন্তু কাজগুলি করবেন, ঠিক আছে? তো এখানে আমরা আবার এখানে কি করব, এভাবে দেখাবো, ঠিক আছে? দাঁড়ান, এটাকে এদিকে দেখাই। তারপরে আবার আমরা এখানে এটাকে এদিকে দেখাই, ঠিক আছে? মানে একটি ছেড়ে আরেকটি আপনারা কিন্তু কাজগুলি করবেন।
তাহলে কিন্তু অনেকটাই বেটার হবে কিন্তু আপনার অ্যানিমেশনটি হবে, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, এখানে দেখাই, ঠিক আছে, এই অংশে এইভাবে, ঠিক আছে। এখন মানে এই যে আমাদের যে এখানে কি ফ্রেমগুলি অ্যাড করলাম, এইভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি হিলবে, ঠিক আছে। আর তাহলে মনে হবে যে আমাদের ক্যারেক্টারটি চলছে, সেই কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটি হিলছে, ঠিক আছে। মানে আমাদের যে গ্রাউন্ডটি সেটা মানে একটু কম্পন হচ্ছে, ঠিক আছে। তো এইরকম অ্যানিমেশন করার জন্য কিন্তু আমরা এই যে সাদা যে আমাদের ক্যানভাসটি বা ফ্রেমটি ব্যবহার করেছি, ঠিক আছে। তো আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এটাকে প্লে করি কেমন হয়েছে আমাদের এই অ্যানিমেশনটি, আমরা প্লে করি। তো এইভাবে কি হলো, ক্যারেক্টারটি আমাদের পাথর দুটিকে সরিয়ে দিলাম। এখানে যে মুভমেন্টটি দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ডের, তো কি ফ্রেমের জন্য কিন্তু এখানে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। এরপর এইভাবে কিন্তু হেঁটে চলে আসলো, ঠিক আছে। আসার পর কি হচ্ছে, আমাদের এভাবে আরেকটি সিন চলে আসছে, ঠিক আছে। জুম করে আমাদের শুধু পা গুলিকে দেখানো হয়েছে। এরপর কি হবে, পুরো বডিটা আমাদের এভাবে দেখানো হলো, ঠিক আছে। এখানে আপনারা কিন্তু এই গ্রাউন্ডের ওই মুভমেন্টটি এখানে কিন্তু এপ্লাই করতে পারেন, ঠিক আছে। এইভাবে দেখে আছে গাছটিকে, এখানে জুমিং অপশনটি যদি আপনারা করেন, ঠিক আছে, জুম আউট জুমিং, তাহলে কিন্তু অনেকটা বেটার হবে, ঠিক আছে। এইভাবে এনে কি হবে, তুলে গাছটিকে ছুঁড়ে ফেলে দিল, ঠিক আছে। এতটুকুই কিন্তু আমরা অ্যানিমেশন করলাম। আরো বেটার ভাবে কিন্তু করতে পারেন। আর এখানে আপনারা যে মানে অনেক আপনারা কিন্তু কি হবে, বডির যে সাউন্ড ইফেক্ট গুলি সেগুলি কিন্তু আপনারা এখানে কিন্তু লাগাতে পারেন, যে যেরকম আমি প্রথম ভিডিওতে লাগিয়েছি, ঠিক আছে। খুব সহজে কিন্তু লাগাতে পারেন। এখানে আপনারা গিয়ে এখান থেকে মিউজিকে বা মিউজিক ইফেক্টে আপনার যদি সেভ করা কোনো সরি, যদি আপনার অডিও কোনো থেকে থাকে আপনার ডাবিং বা আপনার সাউন্ডে, তো আপনারা কিন্তু খুব সহজে লাগাতে পারেন। তো এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি কিন্তু পার্ট বাই পার্ট আপনারা কিন্তু অ্যানিমেশন গুলিকে মানে এডিট করবেন, ঠিক আছে। তো আশা করছি আপনাদের ডাউটগুলি ক্লিয়ার হয়েছে যে কিভাবে আপনারা পার্ট বাই পার্ট অ্যানিমেশন ভিডিওগুলিকে এডিট করবেন পাওয়ার ডাক্তারের সাহায্যে। তো অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তা যদি আপনার মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। আর যদি এই পাওয়ার ডাক্তারের টুলগুলি বুঝতে আপনাদের যদি অসুবিধা হয়, আপনারা যদি ডিটেলসে এই টুলগুলিকে বুঝতে চান, যদি ওই রকম ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়েও কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা জেনে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।